নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা আধার কার্ড ডুপ্লিকেট নাম, জন্ম তারিখ বা ঠিকানা কিভাবে চেঞ্জ করবেন, বা মোবাইল নম্বর আপনারা কিভাবে চেঞ্জ করবেন, তবে ডুপ্লিকেট, অরিজিনাল হবে না। তা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা এমনি ডুপ্লিকেট করা এটা একটা ইলিগেল প্রসেস। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। কেন মজবুরিতে কারো এমনিতেও প্রবলেম ফেস হয় যে তাদেরকে করতে হয় মজবুরি, যার কারণে আমি তাদের নিয়ে এই ভিডিওটি, যে কারো যদি বিশেষ কিছু অসুবিধা হয় তাহলে তারা এমনিভাবেই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ বা ঠিকানা চেঞ্জ করে আপনারা কিভাবে কাজটি সম্পূর্ণ বা করতে পারবেন, সাময়িক কাজ। তারপর আপনাকে পুনরায় কিন্তু ঠিক করে নিতে হবে, বা আপনার যদি আধার কার্ড দিয়ে কেউ চেক করে নাম্বার দিয়ে, তাহলে আপনার সেই অরিজিনালটিই বার হবে, ডুপ্লিকেটটা শুধু আপনার আধার কার্ডের উপরে দেওয়া থাকবে, আর কিছুই নেই। তো সেই প্রসেস আপনারা কিভাবে করবেন চলো শুরু করছি। তো সবারই প্রথমে বলতে চাইছি যে যদি আপনারা আধার কার্ডের এইগুলো কারেকশন করেন, তার জন্য আপনাদের আধার কার্ডে কিন্তু নিশ্চয়ই মোবাইল নম্বর জরুরি, যেমন মোবাইল নম্বর লিঙ্ক থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনার এই যে প্রসেস, এই প্রসেস দ্বারা হবে না। তখন আপনাকে জেপিজি করে ফটোশপ দিয়ে এডিট করতে হবে। বাই চান্স যদি কারো লিঙ্ক না থাকে, তো বর্তমানে তো সবাইকে লিঙ্ক করতে হবে আধারে মোবাইল নম্বর। তাই আমি আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইলের থ্রু আমি আধার কার্ডটি ডাউনলোড করেছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কারেকশন কিভাবে করবেন। তো চলো, তার জন্য গুগল ক্রোম যেতে হবে। অনলাইন দ্বারা যে করে দেখিয়ে দেবো আপনাদেরকে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাকে এরকমই অনলাইন পিডিএফ এডিটর বলে সার্চ করতে হবে। অনলাইন পিডিএফ এডিটর বলে সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে একটি ওয়েবসাইট দেখুন চলে আসলো, যে অনলাইন পিডিএফ এডিটর। এটাতে আপনি ক্লিক করবেন না, সেকেন্ড যে ওয়েবসাইটটা আসবে, বা এটা কারো প্রথমেই চলে আসতে পারে, দেখুন সেজদা হেল্প উইথ ইওর পিডিএফ টেক্সট, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে আপনাদের যদি আপনারা এডিট করেন কোনো পিডিএফ, তাহলে আপনাদের কোনো অসুবিধা বা বুঝতে পারবেন না। এমনি করে আপনারা শুধু আধার নাই, আপনাদের বায়োডাটা, রিজিউম, অনেক কিছু এই সাইডটা থেকে আপনারা এডিট করতে পারেন। তার জন্য এই যে সাইড, এই সাইডে আপনারা ক্লিক করবেন। এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যে ডকুমেন্টসটি এডিট করতে চান সেই ডকুমেন্টসটি এখান থেকে আপলোড করে নিতে হবে। আপলোড অপশানে গিয়ে আপনাদের ফাইলে নিয়ে যাবে। ফাইলে যাওয়ার বাদে এই যে আধার, এই আধারটি আমি এখন আপনাদের সামনে এডিট করে দেখাবো। তার জন্য আপনাদেরকে আগে আধার কার্ডটি ডাউনলোড করে রাখতে হবে। আর আধার কার্ডটি ডাউনলোড করার বাদে এখানে আপনাদের পাসওয়ার্ড মাগবে, যে পাসওয়ার্ড আপনাদের দিতে হবে আপনার প্রথম যে নামের 4টা ডিজিট ক্যাপিটাল, অর্থাৎ আপনার যা নাম বটে সেই নামের 4টা ডিজিট আপনারা ক্যাপিটাল দিবেন। নামের 4টা ডিজিট ক্যাপিটাল দেওয়ার বাদে আপনার যে ডেট অফ বার্থের ইয়ারটা দিবেন। আপনি ধরে নেন 2020 বা 2024 বা 2001 বা 2004, যত সালে আপনি জন্মেছেন সেই আপনার সালটা দেবেন, এবং আপনার নামের প্রথম 4 ডিজিট দিবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটুকু পেজটি রিলোড হবে। তারপরে আপনাদের সামনে চলে আসবে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডটি দেখুন এরকমভাবে ওপেন হবে। তো আপনারা যেটা কারেকশন করবেন সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তার জন্য এই যে প্রথম এ অপশান আছে, এই অপশানে আপনারা টাচ করবেন। টাচ করার বাদে আপনারা যেটা কারেকশন করবেন সেটাতে ক্লিক করবেন। দেখুন এরকম যদি আপনাদের কিছু চলে আসে টাইপ ইওর টেক্সট, তো এটাকে আপনাকে ডিলিট করে নিতে হবে, নাহলে এটাতে আপনার অসুবিধা হবে। তারপর আপনি যেটা এডিট করবেন সেটাতে ক্লিক করবেন। দেখুন আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নামের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনি ওই নামটা চেঞ্জ করে আপনি যে কোনো নাম দিতে পারেন। সেম আপনার ফন্ট সাইজ থাকবে এবং আপনার যেমন ছিল তেমনি থাকবে, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি অরিজিনাল না আপনার ডুপ্লিকেট। কেউ যদি চোখের দ্বারা যে দেখে তো, কিন্তু কেউ যদি আধার নাম্বার দিয়ে দেখে তাহলে আপনার এটা ধরে নেবে যে ডুপ্লিকেট। অর্থাৎ আধার নাম্বার দিলেই ওখানে আপনার সব ডাটা ফিল হয়ে যায় অটোমেটিক। এমনি করে আপনি আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন, বা কারো যদি ডেট অফ বার্থ কোনো জায়গায় হচ্ছে না বা কিছু প্রবলেম হচ্ছে, তাহলে সেখানে আপনি এরকমভাবে ডেট অফ বার্থও চেঞ্জ করে দিতে পারেন। দেখুন কোনো অসুবিধা নেই, সেম টু সেম আপনার যে ফ্রন্ট সেই ফ্রন্টের সাথেই মিলে যাচ্ছে ডেট অফ বার্থ। এমনিভাবে আপনারা ডেট অফ বার্থ এবং কি নিজের নামও চেঞ্জ করতে পারেন। তারপর কারো যদি জেন্ডার ফিমেল থাকে তাহলে মেল করে নেবেন। আর এখানে দেখুন যে অ্যাড্রেসও আপনারা চেঞ্জ করতে পারেন, শুধুমাত্র এখানে ক্লিক করবেন। ক্লিক করার বাদে আপনারা দেখুন সেম ফ্রন্ট সেম সব কিছুতে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারেন, যা আপনাদের থাকবে সব আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো এরকমভাবে আপনারা সব কিছু ঠিকঠাক নিজের চেঞ্জ করে নেবেন, যে আপনাদের সাময়িক সমস্যা সেটা দূর করার জন্য।
তারপর আপনাদেরকে এগুলা দেখে নিতে হবে। আর আপনি যদি এই আধারটি পুরোটা বার করেন তাহলে আপনার যে ওই যে ডিজিটাল সিগনেচার থাকে ওটা আপনার কোশ্চেন মার্কেই থাকবে, কেননা আপনি যেহেতু এই আধারটা আপনি এডিট করে ফেলেছেন যার কারণে ওখানে আপনার কোশ্চেন মার্কেই থাকবে। আর আপনি যদি এটাকে ছোট বার করেন তাহলে কেউ বুঝতেও পারবে না আর সব কাজ আপনার সলভ হয়ে যাবে, যেখানে আপনার ডিজিটাল সিগনেচারও থাকবে না। আর এমনিতেও সবাই ছোট ছোটই কাজ চালাচ্ছে, তাই এখান থেকে আপনি এটা ক্রপ করে নেবেন আর প্রিন্ট আউট করে নেবেন। তো এটা আপনাদেরকে ঠিক করার বাদে এই যে অ্যাপ্লাই চেঞ্জ, এই অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচে শো হবে আধার কার্ডটি। এটা আমি মোবাইল দিয়ে করছি তাই আধার কার্ডটি শো হচ্ছে না। আপনারা যদি কম্পিউটার থেকে করছেন তাহলে অটোমেটিক এখানে শো হবে। এখান থেকে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নেবেন, বা এখানে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি চেক করবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি এই ব্যাক এডিটিংয়ে যেয়ে ঠিক করে নেবেন এবং পুনরায় আপনি অ্যাপ্লাই করবেন, তারপর ডাউনলোড করে নেবেন। বা এখান থেকেও আপনি প্রিন্ট আউট করতে পারেন, এই যে প্রিন্ট আউট অপশান আছে এখান থেকে, বা কাউকে আপনি শেয়ারও করতে পারেন। তো এই ছিল ভিডিও আপনাদের, যে আপনারা আপনাদের যে আধার কার্ড সেটা সাময়িক কাজের জন্য আপনারা কিভাবে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার বা অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন তার সম্পূর্ণ প্রসেস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।